তো হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝতে পারছেন আমাদের ম্যাচে পড়ে গেছে বাংলাদেশের দুইটি ভিভেস প্লেয়ার, মামুন গেমিং এবং ক্রেজি গেমার। অলরেডি ক্রেজি গেমার একটা এনিমিকে নক করে দিয়েছে। তো দেখা যাক আমরা তাদের সাথে কি কখনো ফাইটে এঙ্গেজ হতে পারি কি। তো হালকা ক্লকটাও লুট করে এখান থেকে ভিডিও কেটে আমরা চলে আসলাম বিমান শক্তিতে আসার পরে এখানে আমরা একটি ফাইটে এঙ্গেজ হই। তো দেখা যাক এখানে আমাদের সামনে একটি মনে হয় ফুল স্কোয়াড আছে। তো আমরা মারতে পারি কি। আমি আইরিস দিয়ে হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি। এদিকে আমার সামনে একটি প্লেয়ার স্নাইপার চালাচ্ছে, মানে আমার টিমমেট কুখ্যাত স্নাইপার প্লেয়ার B2K এর খালাতো ভাই বললেও চলে। সেই স্নাইপার দিয়ে মারতেছে, স্কেলার নিজের গায়ে মারে, মানে তার কোনো ঠিক নেই। সেই স্নাইপার চালাইতে দেখি ডাউন হয়ে গেছে। এখন আমি আবার তারে হিল দিলাম, না হলে আবার B2K এসে আমারে বোকা দিবে, কারণ ওর খালাতো ভাই বলে কথা। সে আমার AWM দেওয়ার সাথে সাথে আবার তো আমি আবার হিল দিলাম, কারণ আমার তো হিল দেওয়াই চাকরি। এদিকে মামুন গেমার রেখে যেন আবার মেরে দিয়েছে, তারপরে আবার মানে কি আর বলবো, আমি কই যে যাব। অবশেষে তাকে আবারও হিল দিলাম এবং তারপরে আমি একটা মেডি মারলাম। তো মেডিটা না মারলে হয়তোবা আমি জুনে মারা যাব। এদিকে আমার টিমমেট আমার কথা না ভেবে চলে গেল। তো আমি এদিকে ড্রোন মেরে জুনে ঢুকে গেলাম। তারপরে এখানে আমার সব টিমমেট মারা গেছে, তাই আমি তাদেরকে একটু খেপানোর জন্য ইমোট মারতেছিলাম। তো ইমোট মারা হয়েছে। এখন হালকা এনিমি মারি এই কথা বলে জুন পুষার রে একটা দিয়ে দিলাম টাপ পাস করে। তার টিমমেটকে স্কেচ দিয়ে মেরে দিলাম এবং আমি ভাবতেছিলাম ওয়ালে এনিমি আছে, তাই ওয়ালে একটা থাক দিলাম। তো ওয়ালে এনিমি নাই। তো লঙ্গে ছিল আরেকটা স্নাইপার পরে পাস করে দিয়ে দিলাম সব পাস করে মাথায়। সে ওয়াইপ আউট হয়ে গেল। তারপরে নিচের দিকে আসতে দেখা যাক একটা ওয়ালে এনিমি আছে। তো আমি আইরিস মেরে হালকা ড্যামেজ দেওয়ার পরেও সে মরতেছে না। পরে AWM দিয়ে একটা শট মারলাম, সেটাও মিস। স্পেস দিয়ে ডাউন করলাম, ডাউন না করতে কিল চুরি করছে। ভাই কি আর বলবো, একটা কিল পাইতাছি না, আর এনিমি খালি বসে থেকে আমার কিলটাই চুরি করতেছে, মানে কি আর বলবো। তো এখানে গাড়ি নিয়ে স্নাইপার নিতে গেলাম জোনের বাইরে, কারণ একটা স্নাইপার আছে আমার কাছে, আর একটা হইলে অনেক ভালো হইতো। তো এখানে ডবল স্নাইপার নেওয়ার পরে একটা সুপার মেডি লাগিয়ে আমি জোনে ঢোকার জন্য গাড়ি নিয়ে চলে আসতেছি। আর বেশি গাড়ি চালানো যাবে না, কারণ আমার কাছে ক্যারেক্টার নাই। তো সামনে টাওয়ার আছে, আমি টাওয়ারের ওখানে বসে থেকে একটু ক্যাম্পিং করে দেখি একটা কিল টিল মারতে পারি নাকি। নক দিলে তো এনিমি আবার চুরি করবে নি। তো টাওয়ারে আসার পরে কোন দিক কি করব ভাই কিছু মাথায় ঢুকতেছে না। এনিমিরে তো এক শট মারলেই কিল চুরি হয়ে যাইতেছে, এটাও তো সমস্যা। তো এটারে আইরিস মেরে মারা শুরু করলাম, দেখি তো কিল টিল পাই নাকি। আইরিস লাগে না কেন রে ভাই, লাগে না কেন? এক শট লাগছে, এই দেখো ভাই কিল চুরি হয়ে গেছে। তো এখানে আমার স্নাইপিং করা দেখে ক্রেজি গেমার কি বলে, চলো লাইভে দেখা যাক। এই উপরে একটা স্নাইপার প্লেয়ার বুঝছিস, এটাকে মারতে হবে। তো শুনতেই তো পেলে সে নাকি আমাকে মারবে। তো দেখা যাক কে কাকে মারে। তো আমাকে ফায়ার দিতেছিল, আমি একটা শট লাগাই দিছি। তো কি বলে শোনো। ভাই কি রে, কেন ভাই আমারে মারবা না? একটা শট খেয়ে ভাই কি রে বলতেছো? তো আমি এখানে নিচে আসতেছি, দেখো স্কেলার মারছে, আরো কি মারছে। তো আমি এখানে গাছের কাভার নিলাম নিচে এসে। তো এখানে গাছের গোড়ায় আমি খালি সার্ভাইভ করতেছি, মানে লাফাইতাছি ব্যাঙ্গের মতো। তো ওরা আসলো, প্রথমে এক শট মারলাম, তারপরে নক, মামুন গেমিং নক হয়েছে। তো কি বলে শোনো। আরে ভাই স্নাইপার শট দিছে একটা, দাও এক শটে আবার হেলতে নাই। তারপরে এখানে আমি জুনে আসলাম, এসে মেডি মারতেছি। আবার ক্রেজি গেমার কি বলে দেখো। ও তো হেভি চালাক রে, তোরা জাম শট দিয়ে নক করে দিছ। তো আমি এখানে মেডি মারতাছি আর ক্রেজি গেমার বলতেছে আমি নাকি চালাক। আমার কাছে জুন চলে আসে, তো আমি সামনে আরেকটা ওয়াল মেরে আগে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে সে কোনো পিকই দিচ্ছে না, মানে আমি কি করে মারবো। তারপর আরেকটা ওয়াল মেরে আগে আসলাম। তো তারপরে সে একটা ওয়াল মারছে, আর অমনি আমি আইরিস মেরে তারে উড়া ধুড়া মারতে লাগলাম। তো একটা শট লাগাইছি, সেও আমারে মারছে। আমি আবার খাচ্ছিনি বেশি, তো এই কারণে ফাঁক দিয়ে তারে ওয়াইপ আউট করে দিলাম। তো হালকা মিউজিকের সাথে তার ক্যাম্প থেকে দেখে আসি।